আপনার বাড়িতে কি বাস্তু দোষ তৈরি হয়েছে? আপনার বাস্তুতে যে কাজই করতে যান সেটা সফল হয়ে ওঠে না? আজকে আমি বলে দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার নিজের বাস্তু নিজেই বাড়িতে বসে কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো তন্ত্রের কিছু বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। তন্ত্রের যেগুলো শ্মশান এবং শিব সাধনা, কালীপীঠ এইগুলোতে করা হয়, সেইগুলোতে আপনারা তো পৌঁছাতে পারবেন না, সেইগুলোতে গিয়ে আপনারা কাজ করতে পারবেন না। সেজন্য আপনারা ঘরেলু উপায় আপনি নিজের বাস্তু এবং নানান রকম সরঞ্জামপত্র দিয়ে আপনি কিন্তু নিজেই নিজের বাড়ি এবং ফ্যামিলিকে আপনি ঠিক করতে পারেন। দেখুন, অনেক সময় হয় কি, বাস্তু দোষ কি করে তৈরি হয় এবং কেন হচ্ছে সেগুলো আমরা আগে জেনে নিই। বাস্তু দোষ হয়, প্রথমত জিনিস রয়েছে যে বাস্তু দোষ যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে প্রথমত জীবজন্তুর হাড় দিয়ে। দ্বিতীয়ত হয় আমাদের কিছু ফল্টের জন্য। ধরুন আমরা কোনো রকম বাস্তুর ভেতর কোনো একটি খারাপ কাজ করলাম বা তন্ত্রমন্ত্র নিজের থেকে করলাম, ঠিক আছে, করবার পর সেই তন্ত্রমন্ত্রটি কাজ করলো না, সেটা পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে গেল। আর নেগেটিভ হয়ে যাওয়াতে আপনার বাস্তুতে কিন্তু দোষ তৈরি হলো। এবং নিজের কিছু অন্যায়ের জন্য কিন্তু বাস্তুতে দোষ তৈরি হয়। যেমন হচ্ছে গেটের মাথাতে কোনো সময় আপনি ঝাড় দেওয়া সেই ঝাড়ুটিকে গেটের দ্বার ঘরের সামনে রেখে দেন, গেটের দ্বার ঘরের সামনে পুরো খোলা অবস্থায় জুতো রেখে দেন, নোংরা জুতো রেখে দেন। আবার কিছু জায়গায় দেখতে পারবেন, যত জায়গা দেখতে পারবেন যে বাস্তুর ভেতরে অনেক কেউ জুতো পরে হাঁটাচলা করে, এবং বাস্তুর ভেতরে আপনারা দেখবেন ঈশান কোণে কেউ পায়খানা বাথরুম তৈরি করে। আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা ঘরের ভেতর জুতো পরে ঘুরে বেড়ায়, এবং কিছু কিছু ব্যক্তি আছে যাদের বাড়ি দেখবেন সকালবেলা উঠে বিছনা গোছায় না, রাতে খাওয়া থালা বাসন সেইগুলোকে ওরমভাবেই ফেলে দেয়, সকালে উঠেও সেগুলোকে মাজে না। প্রথমত বাস্তুকে যদি ঠিক করতে হয় তাহলে বাড়ির মহিলাদের প্রথমত একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসনপত্রগুলোকে মেজে স্নান টান করে পরিষ্কার হয়ে পুজো দিয়ে ঘর পরিষ্কার করে রাখতে হবে। তবে কিন্তু মা লক্ষ্মী আপনাদের ঘরের ভেতর আসবে এবং বাস্তু নিজের থেকে ঠিক হবে। এটা একটি ঘরেলু উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে, যদি ঘরেলু উপায়তে ঠিক না হয়, যদি আপনার বাস্তুতে কোনো রকম নেগেটিভ এনার্জি ভর করে, মানে নেগেটিভ এনার্জি এসে বসে যায়। দেখুন, অনেক ধরনের নেগেটিভ এনার্জি আছে, যেগুলো আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নিন। কিছু কিছু বাড়িতে নেগেটিভ এনার্জি এসে কোনো কোণায় বা কোনো স্তরে বা কোনো অন্ধকার জায়গাতে এসে বসে থাকে। দ্বিতীয়ত, সন্ধে হলে দেখবেন যে বাড়িতে লাইট বন্ধ করে দেয়, যে এই ঘরের লাইটটা আমার ইউজ হচ্ছে না বলে বন্ধ করে দিলাম, ওই ঘরের লাইটটা আমার ইউজ হচ্ছে না বলে বন্ধ করে দিলাম, তাদের ঘরে কিন্তু নেগেটিভ এনার্জিটা বেশি বসবাস করার ক্ষমতা রাখে। এবং আমরা যদি তাদেরকে সুযোগ দিই, নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের থেকে সুযোগ নিয়ে আমাদেরই অপব্যবহার করে নেবে, মানে আমাদেরই ক্ষতি করার চেষ্টা করবে। সেজন্য ধরুন কোনো তান্ত্রিক, কারো বাড়িতে এমনও হয়, কোনো তান্ত্রিক বাড়িতে গেল, কোনো ভূত প্রেত কোনো বাধা দেখতে পেল না, সে বলে দিল আপনার বাড়িতে কিচ্ছু নেই। কিন্তু যখন তান্ত্রিক যাবে, ভূত প্রেত কিন্তু সরে যাওয়াতে কিন্তু আপনার বাড়িতে সমস্যা তৈরি হবে। ভূত প্রেত কিন্তু তান্ত্রিক, অঘরী, কামাখ্যা সাধক এদেরকে দেখলে পরে না বাড়ি থেকে সরে গেলে আমরা যদি গিয়ে দেখি তখন দেখা যাবে সেই বাড়িতে কিচ্ছু নেই। সেই জন্য এই ঘরেলু উপায়টা করলে পরে দুটো ঘরেলু উপায় আছে, যদি করেন আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। আর দ্বিতীয়, যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে সেটা কিভাবে ঠিক করবেন। প্রথম উপায়টা বলে দিন, নেগেটিভ এনার্জিকে আপনি বুঝবেন কি করে যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। আপনাকে 1 গ্লাস কাচের জলে কিছুটা লবণ দিতে হবে, যেটাকে বলে বিট লবণ। সেই লবণটি 2 ধরনের পাওয়া যায়, একটা গুঁড়ো, একটা ঢেলাটাকে কাঁচের মতো হয়, এটা অনেকটা দেখবেন কালো কালারের হয়, কিন্তু স্টিল যেরকম পাথর হয়, ঠিক আছে, সেগুলোকে ক্রিস্টাল পাথর বলে, ওরকম টাইপের একটা ঢেলা নুন পাওয়া যায়। সেই নুনটিকে আপনি সংগ্রহ করে তার একটুখানি টুকরো সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং একটি লেবু দিয়ে দেবেন। সেই গ্লাসটিকে আপনারা সারা রাত রেখে দেবেন। সারা রাত রেখে দেওয়ার পর সকালবেলায় সেই গ্লাসটিকে আপনারা গ্লাসটির মধ্যে দেখতে পারবেন, যদি কোনো রকম লেবুটি জলে ডুবে যায়, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। যদি দেওয়ার সাথে সাথে রাতেরবেলা দেওয়ার সাথে সাথে জলে ডুবে যায়, তাহলে বুঝতে পারবেন নেগেটিভ এনার্জি আছে। আর যদি না ডোবে, সেটি ভেসে থাকে, তাহলে দেখবেন নিচের দিকটা কালো হয়ে গেছে, যে দিকটা জলের মধ্যে আছে, তাহলে বুঝতে পারবেন নেগেটিভ এনার্জি আছে। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন নেগেটিভ এনার্জিকে কিভাবে, মানে আপনার বাড়িতে ঢুকেছে বা প্রবেশ করেছে বা আছে কিনা, এগুলো আপনারা বুঝতে পারবেন। তৃতীয় জিনিস, ওটাকে ঠিক করতে গেলে আপনাকে প্রথমত কিছু কাজ করতে হবে, যেটি হচ্ছে 1 গ্লাস জলে একটুখানি কর্পূর, কাচের জলে একটুখানি কর্পূর আর 5টা আপনাকে লবঙ্গ ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর তার উপরে একটুখানি আতর,
আপনি কোনো মুসলিম লোকের কাছে একটুখানি আতর নিয়ে নেবেন, নিয়ে সেই জলটিকে আপনারা সারা রাত রেখে দেবেন এবং সাময়িকের জন্য কিন্তু এটা আপনার ভয়েরটাকে ঠিক করে দিতে হবে। কিন্তু যদি আপনাদের এটা বারংবার ঠিক করতে হয় তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বা শনিবার আপনাদের এটাকে কিন্তু বারংবারভাবে আপনাদের করতে হবে। সেই সকালে জলটি আপনি কিন্তু তুলসী গাছের নিচে বা কোনো চলমান নদীতে আপনাকে কিন্তু সেই জলটি ফেলতে হবে, ঠিক আছে? সেটিকে কোনো জায়গায় ফেলতে পারবেন না, যদি ফেলেন কিন্তু তার অ্যাকশনটা কেটে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন। আমার এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, বাস্তু সংক্রান্ত কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিচে স্ক্রলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে অথবা চেম্বারে অ্যাড্রেস আছে, সরাসরি চেম্বার বা স্ক্রল দিয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।